আজ শিব চতুর্দশী উপলক্ষে আগরতলা সহ রাজ্যের সর্বত্র শিব মন্দির গলিতে ধর্মপ্রাণ মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। মা বোন সহ সকলেই শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় দুধ জল ইত্যাদি দিয়ে পুজো করতে দেখা গেছে। শিব চতুর্দশী বা মহাশিবরাত্রি হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। এটি দেবাদিদেব মহাদেবের আরাধনা ও জাগরণের রাত। এই দিনটির মাহাত্ম্য নিয়ে বেশ কয়েকটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। বিশ্বাস করা হয় এই পবিত্র রাতেই ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। সমুদ্র মন্থনের সময় উঠে আসা হলাহল বা বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন শিব। বিষের তীব্রতায় তিনি নীলকণ্ঠ হয়ে পড়েন এবং সেই বিষের প্রভাব কমাতে দেবতারা এই রাতে শিবের মাথায় জল ঢেলেছিলেন। জ্যোতির্লিঙ্গ হিসেবে শিবের প্রথম আবির্ভাব হয়েছিল এই তিথিতেই। এই রাতেই শিব সৃষ্টি, স্থিতি ও বিনাশের দেবতা হিসেবে তার বিখ্যাত তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন। শিবরাত্রির মূল উদ্দেশ্য হল আত্মসংযম এবং শিবের প্রতি ভক্তি নিবেদন। ভক্তরা সারা দিন উপবাস করে থাকেন। শারীরিক ও মানসিক পবিত্রতার জন্য এটি অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। সারা রাত জেগে শিবের নাম জপ এবং পূজা করা হয়। মূল পূজার অংশ হলো শিবলিঙ্গে অভিষেক। ভক্তরা দুধ, দই, মধু, ঘি, গঙ্গাজল ও পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ স্নান করান। শিবের অত্যন্ত প্রিয় বেলপাতা, ধুতুরা ফুল ও ফল অর্পণ করা হয়। অনেকেই সারা রাত ধরে 4 প্রহরে আলাদা আলাদা উপাচারে শিবের পূজা করেন। শিবরাত্রি কেবল একটি উৎসব নয়, এর গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। ফাল্গুনের এই ঘোর অমাবস্যার রাতকে শিবের জ্ঞানের আলোয় আলোকিত করার প্রতীক হিসেবে দেখা হয়। উপবাস ও জাগরণের মাধ্যমে মানুষ নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখে। এই দিনটিতে মন্দিরগুলিতে ভক্তদের ঢল নামে। ওম নমঃ শিবায় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। ঘরে ঘরে শিবলিঙ্গের পূজা হয় এবং বিশেষ ভোগ নিবেদন করা হয়। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ।